আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুর রহমান সুজন বিবিএর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা হোল্ডিং কোম্পানির 2015 সালের যে অঙ্কটা সলভ করতেছিলাম ওটার সেকেন্ড ক্লাস এখানে। তো সেকেন্ড ক্লাসে আমরা কি শিখবো? এখানে আমরা ব্যালেন্স শিটটা কমপ্লিট করব। অর্থাৎ আমরা প্রথম ক্লাসে এটা ওয়ার্কিং সম্পূর্ণ করছিলাম, সেকেন্ড ক্লাসে আজ আমরা এটার ব্যালেন্স শিটটা সম্পূর্ণ করব। সো ব্যালেন্স শিটের নাম কি হবে? ফার্স্ট ব্যালেন্স শিটের নাম হবে কনসোলিডেটেড ব্যালেন্স শিট, অর্থাৎ সমন্বিত যে আমাদের ব্যালেন্স শিট হোল্ডিং এবং সাবসিডারি যৌথ মিলে যেই একটা নতুন ব্যালেন্স শিট উদ্ধৃতপত্র তৈরি করতেছে তাকে আমি বলতেছি কনসোলিডেটেড ব্যালেন্স শিট। এই কনসোলিডেটেড ব্যালেন্স শিট করার জন্য আমরা কি করছি? আমার নিচে হলো অ্যাসেট সেকশন এবং আমার নিচে হলো স্টক হোল্ডার্স ইকুইটি এন্ড লায়াবিলিটি সেকশন। তো আমরা যদি লক্ষ্য করি অ্যাসেট সেকশন, অ্যাসেট সেকশনে আমাদের মূলত কি করতে হয়? অ্যাসেট সেকশনে আমাদের সম্পদগুলোকে আনতে হয়, আমরা যতটুকু স্বাভাবিকভাবে বুঝতে পারি। তো অ্যাসেট সেকশনে সম্পদ এখানে কি কি আছে আমরা যদি খেয়াল করি, আমরা প্রথমে ফিক্সড অ্যাসেটসটা দেখি আগে। প্রশ্নটা একটু ঘাটি সুন্দর করে। প্রথমে দেখতে পাবো আমরা ফিক্সড অ্যাসেটসটা আছে। সো ফিক্সড অ্যাসেটস গুলো আগে নিয়ে আসি। তো ফিক্সড অ্যাসেটস এইচ এরও আছে, এস এরও আছে। সো এইচ এবং এস দুইটার টাকা যথাক্রমে আনলাম আমি 7,80,000 টাকা এবং 1,68,000 টাকা, যেটা যোগ করলাম। পাশাপাশি আমাদের এর নিচে যখন সমন্বয় করতেছিলাম তখন আমরা দেখতে পাচ্ছিলাম একটা আন্ডার ভ্যালুয়েশন ছিল। সো ওই আন্ডার ভ্যালুয়েশনকে আমরা যোগ করে দিলাম 4,000 টাকা। যোগ করে আমাদের টোটাল টাকা আসলো 9,52,000 টাকা। এটা গেল আমাদের ফিক্সড অ্যাসেটের কাজ। ওকে, সেকেন্ডের কাজ আমরা করবো হলো এখন স্টক। সো স্টক আমরা জানি স্টকটা কি? স্টক হলো পণ্য, রাইট? তো পণ্য, এই পণ্যের ক্ষেত্রে কি হয় কাহিনী? স্টকের পণ্যের ক্ষেত্রে আমাদের কাহিনীটা হয় হলো আমাদের যে দুটো পণ্য ছিল দুটো পণ্য যোগ করতেছি আমরা। কার কার পণ্য বলেন তো? এটা হলো এইচ মানে হোল্ডিং আর এটা হলো এস মানে সাবসিডারি। এই দুটো পণ্য যোগ করলাম। এই যোগ করার পরে আমাদের দেখা গেল যে আমাদের 3,90,000 টাকা আমাদের স্টকে মাল আছে। এই স্টকে থেকে আমাদের বাদ দিতে হবে আনরিয়ালাইজ প্রফিট, যেটা আমরা ওয়ার্কিং করে আসছিলাম। 6 নম্বর ওয়ার্কিং। আপনারা যদি 6 নম্বর ওয়ার্কিংটা লক্ষ্য করেন, ওখানে আমরা কি করছিলাম? আর আনরিয়ালাইজ প্রফিট নামে একটা প্রফিটটাকে বের করছিলাম স্টক থেকে। ওটাকে এখান থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। সো এটা আমাদের হলো, বাদ দিলাম 800 বাদ দেওয়ার পরে 3,89,200 টাকা হলো। এরপরে আমাদের 3 নম্বর আসছে হলো সম্পদের ক্ষেত্রে ডেপ্টর্স। সো এই যে ডেপ্টর্স, এটা আমাদের দুইটা আছে, এটা হলো হোল্ডিং আর এটা হলো সাবসিডারি। এই দুইটা টাকা যোগ করলে 1,40,000 টাকা হইতাছে আমার কাছে। তো 1,40,000 টাকা আমরা দিয়ে দিতাম, কিন্তু আমাদের কি আসলে একটা মিউচুয়াল ডেট সেট অফ ছিল, যেটা আমরা 9 নম্বর ওয়ার্কিং এ দেখছিলাম। তো 9 নম্বর ওয়ার্কিং এ ওই যে মিউচুয়াল ডেট সেট অফ, ওখানে ছিল টাকা হলো 3,000 টাকা। যে 3,000 টাকা আমরা কি করব? বাদ দিতেছি। তো মিউচুয়াল সেট 3,000 টাকা আমরা যেখান থেকে বাদ দিই, এটা কি ডেপ্টর্স না? ঠিক ডেপ্টর্স থেকে 3,000 টাকা বাদ দিলাম 1,37,000 টাকা। ঠিক একই রকম ডেপ্টর্স এর বিপরীত যে ক্রেডিটর্স আছে, এই ক্রেডিটর্স সানজারি ক্রেডিটর্স যখন লায়াবিলিটি সেকশন করব, এখান থেকেও আমাদের বাদ দিতে হবে 3,000 টাকা। ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু ভালো মতো খেয়াল করব। এখান থেকে যদি আমি বাদ দেই, আমাদের এই পাশ থেকেও একটা বাদ দিতে হবে। তো এখানে ডেপ্টর্স থেকে বাদ দিছি, এই পাশে কার থেকে বাদ দিব? ক্রেডিটর্স থেকে বাদ দিব। বাস, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন হয়ে যাবে। তো ডেপ্টর্স এর ক্যালকুলেশন করার পরে আমরা চলে যেতেছি বিলস রিসিভেবল। তো বিলস রিসিভেবল দেখতে পাইতেছি শুধুমাত্র এইচ লিমিটেডই আছে 10,000 টাকা, যেখান থেকে আমাদের কত টাকা মিউচুয়াল সেট আপ করতে হবে? মিউচুয়াল সেট আপ করতে হবে 6,000 টাকা। সো বিলস রিসিভেবল যেহেতু 6,000 টাকা রিসিভেবল কেন সেট আপ করতেছি, আমরা লক্ষ্য করি এই পাশে ঠিক তার উল্টা, অর্থাৎ বিলস রিসিভেবল উল্টা জিনিসটা কি? বিলস পেয়েবল। বিলস পেয়েবল আর এই পাশে বিলস রিসিভেবল। এখানে এইচ লিমিটেড আর এখানে এস লিমিটেড। তাহলে আমরা বলতে পারি এইচ লিমিটেড টাকা কত আছে? পাওনাদার 6,000 টাকা। তাহলে এই 6,000 টাকায় কি করতে হবে? দুই পাশ থেকে বাদ দিতে হবে, কারণ কম যেটা সেটা বাদ দিতে হয়। যে পাশে অ্যামাউন্টটা কম সেটাই বাদ দিতে হয়। তো পেয়েবল আমরা এইভাবে বলতে পারি যে বিলস পেয়েবল যা আছে ওটাই বাদ দিব আমরা। তবে এখানে বিলস পেয়েবল 6,000, এখানে বিল রিসিভেবল আছে 4,000। তখন কি করতাম? তখন 4,000 বাদ দিতাম। তো এই জিনিসটা লক্ষ্য করবো, যেটা কম অ্যামাউন্ট থাকবো সমজাতীয় জিনিসগুলোর, ওটা বাদ দিব। তো এখানে 6,000 টাকা মিউচুয়াল ডেট সেট আপ করলাম, এখানেও 6,000 টাকা সেট আপ করলে আমাদের অতিরিক্ত রয়ে গেল 4,000 টাকা। ওকে, ফাইন। তারপরে লাস্ট ওয়ান অ্যাসেটের ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি ক্যাশ ইন হ্যান্ড আছে। তো ক্যাশ ইন হ্যান্ড দুজনের আছে, এইচ লিমিটেড এস লিমিটেড, দুটো টাকা যোগ করে আমরা এখানে বসাই দিলাম 34,000 টাকা। বাস, এই সবগুলো টাকা যদি আমি যোগ করি তাহলে আমি পাইতেছি 15,16,200 টাকা, যেটা আমাদের টোটাল অ্যাসেটস কে নির্দেশ করে। এরপরে আমরা চলে যেতেছি হলো স্টক হোল্ডার সিকিউরিটি এন্ড লায়াবিলিটি সেকশন। তো এখানে কি কি আসে? এখানে এট ফার্স্ট আসবে হলো আপনার পেইড আপ ক্যাপিটাল। তো পেইড আপ ক্যাপিটাল কই পাবো? পেইড আপ ক্যাপিটাল আমরা প্রশ্নের একদম শুরুতে এইচ লিমিটেডের যে ক্যাপিটাল টাকাটা আছে ওই টাকাটা সরাসরি আমরা নিয়ে আসবো 10 লক্ষ টাকা। এট ফার্স্ট নিয়ে আসলাম প্রথমে এইচ লিমিটেডের ক্যাপিটালের টাকা। দ্বিতীয়ত দ্বিতীয়ত আমরা আনতেছিল জেনারেল রিজার্ভ, যদি কিছু থাকে তাহলে সেটা চলে আসতেছে। জেনারেল রিজার্ভ আমাদের ছিল
ঠিক ব্যালেন্স শিটেই ছিল প্রশ্নের 1,10,000 টাকা নিয়ে আসলাম। এরপরে আমাদের আসলো ক্যাপিটাল রিজার্ভ। এই ক্যাপিটাল রিজার্ভ কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল না, এটা আমরা ওয়ার্কিং করে বের করছি। এটা আমরা ওয়ার্কিং করছিলাম 5 নাম্বার ওয়ার্কিং, যখন আমরা 5 নাম্বার ওয়ার্কিং করছিলাম গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ। সো ক্যাপিটাল রিজার্ভ হয়েছে যেটা লায়াবিলিটি সেকশনে আসছে, যদি গুডউইল হইতো তাহলে অ্যাসেট সেকশনে যেত। তো আমাদের ক্যাপিটাল রিজার্ভ আছে, তো লায়াবিলিটি সেকশনে নিয়ে আসলাম 38,600 টাকা। এরপরে আমাদের আনলাম হলো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এটা হলো আমাদের হোল্ডিং কোম্পানি, যেটা ওয়ার্কিং করছিলাম আমরা 8 নাম্বার ওয়ার্কিং। তো আমরা যখন 1 নাম্বার ক্লাসে 8 নাম্বার ওয়ার্কিং যেটা ছিল প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ওই টাকাটা চলে আসলো, অর্থাৎ হোল্ডিং কোম্পানির টাকাটা চলে আসলো, মূলধনের পরিমাণ। এরপর আসো মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট এটা কে? এটা হলো সাবসিডারি কোম্পানি, যেটাকে আমরা ওয়ার্কিং করছিলাম কত নাম্বার? আমরা ওয়ার্কিং করছিলাম হলো মেবি 7 নাম্বার, হ্যাঁ 7 নাম্বার, 7 নাম্বার ওয়ার্কিং করছিলাম। মাইনরিটি ইন্টারেস্ট আমরা 7 নাম্বার ওয়ার্কিং করছিলাম, ওখান থেকে টাকাটা নিয়ে আসলাম। এরপরে আমাদের আসলে বিলস পেয়েবল ছিল শুধুমাত্র এস লিমিটেড, যেটা আমরা ইতিমধ্যেই দেখে ফেলছি যে বিলস রিসিভেবল এস লিমিটেড ছিল 10,000 থেকে 6,000 বিয়োগ করছি। সো এখানে বিলস পেয়েবল 6,000 থেকে 6,000 বিয়োগ করে নীল, কোনো কিছু টাকা চাইতেছে না, তো এটা কাজ সম্পূর্ণ। এরপরে সান্ডারি ক্রেডিটর্স। সান্ডারি ক্রেডিটর দুজনের ছিল, এস লিমিটেড 12, এস লিমিটেড 4, দুইটা যোগ করে 16। আমরা সেট আপ করতেছি কত? মিউচুয়াল সেট আপ করতেছিলাম, আমি পাশে কত টাকা বাদ দিছি? 3,000 টাকা। সো এর পাশে কত বাদ দিতেছি? 3,000 টাকা। বাদ দেওয়ার পরে 13,000 টাকা আসতেছে। এই ছিল আমাদের অ্যামাউন্ট গুলা। এই অ্যামাউন্ট গুলা যদি যোগ করে দিই, এখানে আমাদের দেখা যাচ্ছে 15,16,200 টাকা। সো উভয় পক্ষ কি হয়ে গেল? মিলে গেল। এই হলো আমাদের কনসোলিডেটেড ব্যালেন্স শিটের সমাধান। আপনারা যদি ওয়ার্কিং গুলা খুব সুন্দরভাবে করতে পারেন এবং বুঝে করতে পারেন, তাহলে কিন্তু ব্যালেন্স শিট খুবই ইজি। ব্যালেন্স শিট খুবই ইজি, শুধুমাত্র মনে রাখবেন কোন আইটেমটা কোন পাশে যায়। শুধু একটা জিনিস আপনাদের প্রবলেম হতে পারে, সেটা হলো আমাদের কোনটা পর্যন্ত? মিউচুয়াল ডেট সেটআপ। মিউচুয়াল ডেট সেটআপের ক্ষেত্রে মাথায় রাখবেন, যদি প্রশ্ন বলা থাকে যে পাওনাদারের পরিমাণ 6,000 টাকা, অর্থাৎ সাবসিডারির সাবসিডারির কাছে টাকা পায় হোল্ডিং 6,000 টাকা, 5,000 টাকা এরকম টাকা পায়, তাহলে এই 5,000 টাকা দুই পাশ থেকে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, যদি পাওনাদার বিলস পেয়েবল থাকে, ক্রেডিটর্স থাকে শুধুমাত্র সাবসিডারি কোম্পানির, সেক্ষেত্রে যে অ্যামাউন্টটা থাকবে ওই অ্যামাউন্টটাই উভয় পক্ষ থেকে বাদ দিতে পারেন। বিলস পেয়েবল থাকলে এভাবে রিসিভেবল থেকে বাদ দিবেন, ডেপ্টর্স থাকলে সান্ডারি থাকলে এবারে ক্রেডিটর্স থেকে বাদ দিবেন। সো ক্রেডিটর্স থাকলে এখান থেকে ডেপ্টর্স থেকে বাদ দিবেন। এভাবে আপনারা মিউচুয়াল ডেপ্ট অর্থাৎ উভয় পক্ষ থেকেই বাদ দিতে হবে সমানভাবে। জাস্ট এতটুকু মাথায় যদি রাখতে পারেন, তাহলে ব্যালেন্স শিট কিন্তু 100% মিলে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ট্রাই করবেন বাসায়। প্রথমত প্রথম ক্লাসটা অবশ্যই দেখবেন। প্রথম ক্লাসটা না দেখলে কিন্তু এইটা বুঝতে পারবেন না। প্রথম ক্লাসটা দেখার পরে এটা সুন্দরভাবে করার চেষ্টা করুন আমার সাথে সাথে, তাহলে ইনশাআল্লাহ এই অঙ্কটা সলভ হয়ে যাবে। আর এই অঙ্কটা যদি সলভ হয়ে যায়, আগামীতে যে অঙ্ক করাবো ওগুলো আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তবে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।